এদিকে গতকাল থেকে লাগাতার আন্দোলনে বসে আছেন জুনিয়র ডাক্তাররা। লালবাজারে ফিয়ার্স লেনে গতকাল লালবাজার অভিযান ছিল তাদের, এবং পুলিশ তাদের আটকে দেয় ফিয়ার্স লেনে এবং সেখানেই তারা বসে পড়েন। অবস্থান বিক্ষোভ চলছে। আজ সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, কোন রকম সমাধান সূত্র কি বেরোলো যেটা চাইছেন পড়ুয়ারা, জুনিয়র ডাক্তাররা এবং পুলিশের যা বক্তব্য, তারা মানে দুপক্ষই কি এখনো অনড় তাদের অবস্থানে? দেখো, একেবারেই সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে এখনো পর্যন্ত যারা ডাক্তারি পড়ুয়ারা তারা আন্দোলনে তারা যেমন অনড় রয়েছেন, পাশাপাশি পুলিশের তরফেও কোন রকম কমিউনিকেট আন্দোলনকারীদের সঙ্গে এখনো পর্যন্ত করা হয়নি। প্রত্যেকে বলছেন বিনীত গোয়েল পুলিশ কমিশনার তাদের সঙ্গে এসে যদি কথা বলেন সেক্ষেত্রে এই আন্দোলন পরবর্তীতে তারা কি করবেন, সেক্ষেত্রে তারা একটা বিবেচনার জায়গায় যাবেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কমিশনারের তরফে কোনো বার্তা কিন্তু এখানকার আন্দোলনকারীরা পাননি। স্বাভাবিকভাবেই যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, গতকাল থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রায় বলা যেতে পারে 18 ঘন্টার কাছাকাছি অতিক্রান্ত। এখনো পর্যন্ত বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেখানে ফিয়ার্স লেনের ক্রসিং, বিবি গাঙ্গুলি স্ট্রিট ফিয়ার্স লেনের যে ক্রসিং সেখানে আটকানো হয়েছিল, সেখান থেকে প্রায় সেন্ট্রাল মেট্রো পর্যন্ত এতটা লম্বা রাস্তা দেখতে পাচ্ছ। যতদূর দেখা যাচ্ছে শুধুমাত্র পড়ুয়াদের মাথা। প্রত্যেকেই একটাই দাবি, এই ন্যায় বিচার তারা চাইছেন এবং এই ন্যায় বিচারের দাবিতে তারা আজকে পথে বসে রয়েছেন বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে। তাদের এই আন্দোলন তারা কিন্তু এইভাবেই সংগঠিত করে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ কিংবা তিনি নিজে সেনাদের সঙ্গে দেখা করেন, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলনে তারা অনড় থাকবেন। সেই বিষয়টা কিন্তু তারা কার্যত একেবারে স্পষ্ট করে। সান্নিক, আমাদের নজর থাকবে এদিকে। অনেক ধন্যবাদ তোমায়। এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রভাব পড়েছে। নবান্নে রিপোর্ট জমা দিল স্বাস্থ্য দফতর। মেডিকেল কলেজগুলোতে আউটডোর পরিষেবা থেকে রোগী ভর্তি, গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারেও কর্মবিরতির প্রভাব। আরজি করে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা 9ই অগস্ট সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে সামনে আসে এবং তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা এবং তার প্রভাব পড়ছে স্বাস্থ্যক্ষেত্রে। নবান্নে এরকমই রিপোর্ট জমা দিল স্বাস্থ্য দফতর। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, স্বাস্থ্য দফতর কি জানিয়েছে তাদের রিপোর্টে? নবান্নের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল তারপর? দেখো, গত 10ই আগস্টের পর থেকে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে এই আরজি করে ঘটনার প্রতিবাদে, তার দরুন রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে কি কি প্রভাব পড়েছে তা নিয়ে নবান্নের তরফে রিপোর্ট চাওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে। সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে ওপিডি পরিষেবা থেকে শুরু করে রোগী ভর্তি, এমনকি যে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার সেখানেও ব্যাপক প্রভাব পড়েছে। ওপিডি পরিষেবা 50% কমে গিয়েছে গত 10ই আগস্টের পর থেকে। রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে 25% রোগী ভর্তির পরিমাণ কমে গেছে। গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কমে গেছে প্রায় 50%-এর কাছাকাছি। যে তথ্য স্বাস্থ্য দপ্তরের তরফে মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছে তেমনটি আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। এবং তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য জুড়ে 24টিরও বেশি যে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, সেই মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে প্রত্যেক সপ্তাহে 500 থেকে 600 গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়, অর্থাৎ যাকে মেজর ওটি বলা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মেজর ওটির পরিমাণই কমে গেছে প্রায় 50%-এর কাছাকাছি। ইমার্জেন্সি পরিষেবাও কিছু কিছু জায়গায় ব্যাহত হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যখন রোগীরাই আসছেন, অর্থাৎ 25% যেখানে রোগী ভর্তির পরিমাণ কমে গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি সব থেকে বেশি প্রভাব পড়েছে কলকাতার আরজি কর হাসপাতাল এবং কলকাতার এসএসকেএম হাসপাতাল। এই দুটি হাসপাতালে সব থেকে বেশি প্রভাব পড়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির দরুন। এমনটাই রিপোর্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তর দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকের মধ্যেই এই সংক্রান্ত বিষয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলত সব মিলিয়ে জুনিয়র ডাক্তার যে কর্মবিরতি, সেই কর্মবিরতির দরুন একাধিক ক্ষেত্রে প্রভাব পড়ছে স্বাস্থ্য দপ্তর রিপোর্ট তৈরি করে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। অনেক ধন্যবাদ সোমরাজ। সন্দীপ ঘোষের গ্রেফতারির পর বিভিন্ন মহল থেকে রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কে কি বলছেন আমরা শুনবো। দিলীপ ঘোষ, সন্দীপ ঘোষের গ্রেফতার সময়ের অপেক্ষা ছিল, প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। দেখুন, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো, সময়ের অপেক্ষা ছিল, হয়েছে। এবং তার সঙ্গপাঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে, তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে। কিন্তু যে আন্দোলন চলছে, বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে স্যালুট করতে হয়। তো আমি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের
আন্দোলন একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা সময় তাদের সঙ্গে আছে, আমরাও তাদের সঙ্গে আছি। কুণাল ঘোষ তিনি বলেছেন আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন তদন্তের রিপোর্ট জানাতে হবে সিবিআই কে। দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের গ্রেফতারি যেন নজর ঘোরানোর গ্রেফতারি না হয়। প্রতিক্রিয়া কুণাল ঘোষের শুনবো। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে দুর্নীতির অভিযোগে। যদি দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকে উচ্ছন্নে যাকে, সিবিআই এর কাছে অনুরোধ, খুন ধর্ষণ মেয়েটির উপর অত্যাচার, সেই তদন্তটা কোন জায়গায় দাঁড়িয়ে? জাস্টিস যত ডিলেড তত ডিনাইড, আর যত ডিলেড তত যাদের মনে আবেগে আঘাত লাগছে তাদের ন্যায্য প্রতিবাদ। আবার পাশাপাশি কিছু মহলের বিরোধী রাজনৈতিক দলগুলোর গুজব এবং কুরাজনীতি, এটা তো করা যায় না। অভিযুক্তকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে রেখেছে, সেই মামলার আপডেট অবিলম্বে সিবিআই কে দিতে হবে। এই গ্রেপ্তারি যেন নজর ঘোরানোর গ্রেপ্তারি না হয়, এই গ্রেপ্তারি যেন নাকের বদলে নরুন না হয়। আসল ঘটনার আপডেট আপনারা অবিলম্বে জানান। সন্দীপ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তার সহপাঠীরা। বনগাঁ হাই স্কুলের প্রাক্তন ছাত্র, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, এখন স্কুলের সহপাঠী পরিচয় দিতেই লজ্জা পাচ্ছেন পুরনো বন্ধুরাই। এখন আমাদের বলতেই খুব লজ্জা হচ্ছে যে সন্দীপ ঘোষ আমাদের ক্লাসমেট, আমাদের খুব কাছের বন্ধু ছিল। 89 সালে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেই গ্রুপে প্রত্যেকেই মেসেজ করছে, লিখছে। আর ভালো লাগছে না, মানে এই পাহাড় প্রমাণ দুর্নীতি, যে পরিমাণ টেন্ডার দুর্নীতি, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। মানে খুব লজ্জাবোধ হচ্ছে। সন্দীপ আমাদের বন্ধু ছিল, যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই সাজা হোক এবং উপযুক্ত শাস্তি পাক, যাতে আগামী প্রজন্মের ডাক্তাররা এইরকম করতে একবার যেন দ্বিধাগ্রস্ত হয়। আরজি করের ঘটনায় যখন তোলপাড় রাজ্য, সেই সময় স্কুলে ছাত্রীকে যৌন হেনস্থা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। পঙ্কজ আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। পঙ্কজ, হ্যাঁ দেখো, তোমাকে জানি রাখি, যেখানে মন্দারমণি কোস্টাল থানার আন্ডারে, যেখানে তাজপুর যে কামিলের প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, যেখানে প্রধান শিক্ষক চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থা করেছে বলে এমনটাই দাবি। গতকাল তাকে রাত পর্যন্ত, রাত 9টা পর্যন্ত তাকে ঘরের মধ্যে আটকে রেখে, স্কুল ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে মন্দারমণি থানার বিশাল পুলিশ এসে তাকে উদ্ধার করে গ্রেপ্তার করে, এমনটাই অভিযোগ। যেখানে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক যে রয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করে মন্দারমণি থানার পুলিশ, এবং আজকে তাকে কাঁচি মহকুমার আদালতে তোলা হয়। পঙ্কজ অনেক ধন্যবাদ। আমরা শুনবো প্রধান শিক্ষক কি বলছেন। আচরণ করেছি, আমি স্বীকার করেছি যে মেয়েটার সাথে হাসপাতালে ফলস সিলিং ভেঙে আহত নার্স। বীরভূমের শিউরি হাসপাতালের ঘটনা। আগেও ফলস সিলিং ভেঙে পড়ার অভিযোগ ওঠে। চাঙড় খসে পড়েছে, দেখুন ফলস সিলিং ভেঙে পড়ে আহত হয়েছেন নার্স। সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, নজরদারির এত অভাব, রক্ষণাবেক্ষণ হয় না ঠিক মতো? একদম দেখো, ফিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের আগেও কিন্তু দুবার ফলস সিলিং ভেঙে পড়েছিল। ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আজ। এবং সেখানে মেল মেডিকেল বিভাগে যে নার্সদের যে পোশাক পরিবর্তনের যে জায়গা রয়েছে, সেখানে যখন একজন নার্স যখন তার নিজস্ব দরকারে ভেতরে গিয়েছিল, সেই সময় কিন্তু যে হাসপাতালে যে ফলস সিলিং সেটা তার মাথায় পড়ে এবং সঙ্গে সঙ্গে তার কিন্তু কপালে লাগে, এবং সে কিছুটা আহত, এবং সঙ্গে সঙ্গে তিনি অন্য সহকর্মীদের বলেন ব্যাপারটা, এবং তাকে তার চিকিৎসা করা হয়। কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্টই একটা আতঙ্ক ছড়িয়েছে, কারণ যেভাবে হাসপাতালে ফলস সিলিং ভেঙে পড়েছে, অন্যান্য অনেক জায়গাতে ফলস সিলিং রয়েছে যেগুলো কিন্তু একই রকম অবস্থায় যে হঠাৎ করে ভেঙে পড়ে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু রোগীরা আহত হতে পারে। বুঝতে পেরেছি। সুপ্রতিম, অনেক ধন্যবাদ।